সে তার বউকে নিয়ে জান্নাতে যাবে, আর আমি ওই পুরুষকে ভালোবাসার অপরাধে জাহান্নামে যাব। আরে ভপরামাগি, আমরা জাহান্নামে যাব তো দুইটা পম পম দেখে। ভিড়টা তুই বেড়া পড়েছিস সেটা তো সম্পূর্ণই দেখা যাচ্ছে। তোর বেড়া পড়ার কি দরকার ছিল? আর ব্লাউজটা পরা তো কোনো দরকারই ছিল না। ব্লাউজ আর বেড়া খুলে খালি গায়ে ভিডিও করতি আর এমন করে নাচাতি, পাবলিকরা দেখে অনেক মজা পাইতো আর হাততালি দিত। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কানের মধ্যে হেডফোন লাগাও আর সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করো। গাইস, তো আমার সাথে যারা অ্যাড নাই ফেসবুকে, তারা এখন অ্যাড পাঠাও। তোকে এত দূরের কথা, তোকে পাগলা কুত্তা দিয়ে কিছুক্ষণ লাগাতে মন যাচ্ছে। সব থেকে বড় কথা, তুই বেড়া পড়ে গাইসদের না ডেকে তুই যদি খুলে এমন করে ঝাঁকাইয়া বলতি, দেখো গাইস আমি খুলে ফেলেছি, তোমরা এখনই অ্যাড পাঠিয়ে আমাকে মেসেজ করো, আমি সবটাই দেখাই দিই। গাইস, ফুটবলের একটু বেশি হাওয়া হয়ে গেছে, তাই অল্প একটু ঝাঁকি পেয়ে বেশি লাফাইছে। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু আরেকটা জিনিস দেখেছি। তোমরা কারা কারা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। ভাই, আমার ডাইনেরটা কেচাল, বামেরটা বেজাল, সামনে বাপের ঝাড়ি, চুল এমন কাটা কাইটা দেন যেন পাগল হয়ে যায় পুরো বাংলাদেশের নারী। মেয়ে মানুষ পাগল হওয়া তো দূরের কথা, রাস্তা দিয়ে গেলে কুকুর তোর মুখের মধ্যে মুতে দিবে শালা। কি তোমার চুলের কি অবস্থা বলো তো? কেমন দেখা যায়? চুল চুল কাটতে পারো না? চুল কাটতে টাকা লাগে, টাকা নেই। আরে ভাই, তোর কাছে টাকা নাই? তুই আগে বলবি তো, তোর কারণ আমার কাছে নিয়ে যা। তবু ভাই, এই সাপড়ির মতো চুলগুলো একটু কাট রে ভাই, সাপড়ি। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। সরি, আমি নেব না। কেন? একটু চিন্তা করে দেখো তো, তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে। একদিন আমিও তো বাবা হব, ঠিক না? গাইস, আমি ভাবতেছি এর মতো ডেন্ডি ঘুরবে মেয়ে দিবে কে? আমার মাথা আমার আর আমার চুল স্টাইল দেখলে কিছু মানুষের সাপড়ি।